আমাদের কচিকাঁচা বাচ্চারা সামনে কোচাস স্কুল, একটা হাই স্কুল আছে, একটা প্রাইমারি আছে, রুস্তমপুরে প্রাইমারি আছে। বৃষ্টি হওয়ার পর কোনো বাচ্চারা যাতায়াত করতে পারে না। ধান থেকে শুরু করে হাজার হাজার টন খাদ্যশস্য এখানে উৎপাদন হয়। এখানে কোনো ধানের বা শস্যের কোনো কেউ মূল্য পায় না। আমরা এত কষ্টে আছি, একমাত্র আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। আমাদের বাচ্চাদের কষ্ট, কৃষকের কষ্ট, সবার কষ্ট, গ্রামবাসীর কষ্ট। তাই আমরা বলতেছি যে এই রাস্তা অতি শীঘ্র যেন নজর দেওয়া হয়। অসুস্থ মানুষ তো রুগী নিয়ে যাওয়া যায় না, কোনো কিছু করা যায় না। আমরা এত কষ্টে আছি, কেউ আমাদের দিকে তাকায় না। কোনো বিগত সরকার, আওয়ামী লীগ 17 বছর গেছে, বিএনপির কাছে, কেউ আমাদের কোনো উন্নয়ন করেনি, কোনো কাজই করেনি। এত অবহেলিত রাস্তা, যেখানে হাজার হাজার মানুষ যাতায়াত করে। হ্যাঁ, ইট ইট ক্ষয়ে গেছে, তারপর এখানে কোনো রাস্তা করেন। এতটুকু আমার বক্তব্য, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা একটু তুলে ধরেন, আমাদের রাস্তা যেন তাড়াতাড়ি হয়ে যায়। সে খুবই ভালো। সে এক কথা বলছে যে আমি জনতার মিজান, সে বলতেছে আমি জনতার মিজান, অর্থাৎ তাই বলছে যে আপনারা কাজ করালেন এবং যোগ্য প্রার্থীকে ভোট দেন। ইনশাল্লাহ আমরা আছি তার সাথে। উনি আজকেও মানে সবার আসার কথা ছিল, কিন্তু আজকে আমরা আসতে পারলাম না, জানাতে পারেন শুক্রবার, এই কারণে নামাজের দিন আসতে পারেন। তবে আমরা আগামীকাল থেকে শুরু করব ইনশাল্লাহ। এই রাস্তা আঞ্জুতলা পর্যন্ত মধ্যম চাষা আমাদেরকে এই রাস্তাটা অন্তত মানে যাতায়াতের মানে উপযুক্ত বা ব্যবস্থা করে দিতে চাইছে। অন্তত আমরা মানে বাজারে যাতে যাইতে পারি এরকম একটা পরিস্থিতি উনি করে দিতে চাইছে। এবং আগামীকাল থেকে 2 কিলো রাস্তা ঠিক করে দিচ্ছে সাথে লাগবে। কারণ আমরা চাচ্ছি যে রাস্তাটা হোক, কিন্তু আমরা এভাবে চাচ্ছি না যে খালি ধুলাবালি দিয়ে, ধুলাবালি তো জীবনে দেখেই নাই, শুধু কাদাই দেখে আসতেছি। পারলে যদি সরকার যদি পারে যে রাস্তাটা খুঁড়ে আমাকে একটা নৌকার ব্যবস্থা করে দিলেও আমরা যাইতে পারি, এমন পরিস্থিতি আমাদের অবস্থা। আর কি বলবো, এই ওস্তাদ কোর্ট থেকে আপনারা কষ্ট করে আসছেন সবাই, আমি ছবি নেবো আছে, তার মধ্যে ভাইয়ের একটা বক্তব্য আপনাকে পিছিয়ে রাখে। মাছ ধর্ম